প্রকৃতির মাঝে এমন কিছু পাখি আছে যাদের দেখলেই মনে হয় যেন তারা অন্য জগতের কোনো দূত। তেমনই এক রহস্যময় ও সুন্দর পাখি হল মোহনচূড়া, যাকে আমরা অনেকেই হুদহুদ নামে চিনি। বৈজ্ঞানিকভাবে এই পাখিটির নাম ইউরেশিয়ান হুপু। মোহনচূড়াকে সহজেই চেনা যায় তার মাথার উপরের মুকুটের মতো ঝুঁটির কারণে। যখন পাখিটি উত্তেজিত হয় বা সতর্ক হয়, তখন এই ঝুঁটি হঠাৎ করে পাখার মতো খুলে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন মাথায় ছোট্ট একটি রাজমুকুট পড়ে আছে। এই পাখির শরীর হালকা বাদামি রঙের, আর ডানায় রয়েছে কালো সাদা ডোরাকাটা নকশা। উড়ে গেলে তার ডানার নড়াচড়া দেখতে অনেকটা প্রজাপতির মতো লাগে। মোহনচূড়া সাধারণত খোলা মাঠ, বাগান কিংবা গ্রামের আশেপাশে দেখা যায়। মাটির ওপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে তার লম্বা বাঁকা ঠোঁট দিয়ে মাটি খুঁচিয়ে খাবার খোঁজে। এর প্রধান খাবার হলো পোকামাকড়, লার্ভা, পিঁপড়া এবং ছোট ছোট কীটপতঙ্গ। এই কারণে কৃষিজমির জন্য এই পাখি বেশ উপকারী। মোহনচূড়ার ডাকও বেশ আলাদা, দূর থেকে শোনা যায়, আর এই ডাক থেকেই এসেছে তার ইংরেজি নাম হুপু। এই পাখিটির আরেকটি বিশেষ দিক হলো এর বাসা বানানোর পদ্ধতি। মোহনচূড়া সাধারণত গাছের ফাঁপা গর্ত, দেয়ালের ফাটল বা পুরনো গাছের গহ্বরে বাসা বানায়। আরেকটি অদ্ভুত বিষয় হলো বিপদের সময় এই পাখি বা এর বাচ্চারা শরীর থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধযুক্ত তরল বের করতে পারে। এই গন্ধ এতটাই তীব্র যে অনেক শিকারী প্রাণী কাছে আসতেই চায় না। ইসলামের ইতিহাসেও হুদহুদ পাখির একটি গুরুত্বপূর্ণ উল্লেখ আছে। কুরআনে বর্ণিত আছে, নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে এই পাখির একটি বিশেষ সম্পর্ক ছিল। হুদহুদি সাবা রাজ্যের খবর এনে দিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালামকে। এই কারণেই অনেকের কাছে হুদহুদ শুধু একটি পাখি নয়, বরং ইতিহাস ও আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে থাকা এক বিস্ময়। ছোট্ট এই পাখিটি আমাদের প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। তাই আমাদের উচিত প্রকৃতি ও পাখিদের নিরাপদ রাখা, কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে এই সুন্দর পৃথিবীও।